আসসালামু আলাইকুম। আমরা আজকে পিএসপি এর আহ, একটা নতুন জিনিস শিখব। এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ধরেন এখানে লেখা আছে পিএসপি ডট আইএনআই, এই যেটা এটা আমি ডিজাইন করছি। ডিজাইন করার একটাই কারণ হচ্ছে এই পিএসপি ডট আইএনআই ফাইলটা আপনাকে মুখস্থ করতে হবে। আমরা যখন পিএসপি রান করব তখন বিভিন্ন ধরনের এরর আসবে, রান হবে না, প্রবলেম দেখা দিবে। সব কিছুর সমাধান PHP.ini সমাধান দিবে। প্রশ্ন হচ্ছে PHP.ini কোথায় পাবো, সেটাই আমি আজকে দেখাবো। আমরা ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমরা সার্ভারে ঢুকবো। সার্ভারে ঢুকার পরে এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এক্সএমপিপি এক্সাম সার্ভারের ভিতরে গিয়ে হয়তো বলতে পারেন htdoc-এ ঢুকবো। নো, আমরা এই জেম সার্ভারের ভিতরেই থাকবো। খেয়াল করেন, আপনারা অনেকে হয়তো মনে করেন htdoc-এ আমাদের সব কাজ, এখানে ফোল্ডার বানাবো, এন করব টেন করব, অনেক কিছু করব। না, আপনি যখন এইটার ভিতরে, কারণ এখানে htdoc একটা ওয়ার্ড অফ ফোল্ডার পিএসপি, এইখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো উপকার। কোন একটা ফোল্ডার যদি ডিলিট করেন আপনার প্রোগ্রামে সমস্যা হবে। অ্যালার্ট করছি, সতর্ক করছি। বাই মিস্টেক কোনো ফোল্ডার ডিলিট করবেন না, কোনো ফাইল ডিলিট করবেন না, এগুলো সবই দরকারি পিএসপির জন্য। এটা সার্ভারের ভিতরে, আপনি সার্ভারের ভিতরে উল্টা সিধা কিছুই করবেন না, ঠিক আছে? এটা যেন মনে থাকে, যেহেতু আপনি পিএসপি শিখতেছেন আগে থেকে আপনাকে অ্যালার্ট করা দরকার, সেই জন্য বলতেছি। জেম সার্ভারের ভিতরে গিয়ে htdoc ছাড়া বাকি যা আছে সবই উপকারী, ঠিক আছে? ওকে, আমাদের কাজ হচ্ছে PHP.ini ফাইলটা খুঁজে বের করা। ওকে, আমরা প্রথমে এখানে পিএসপি নামে একটা ফোল্ডার খুঁজবো। কোথায় আছে পিএসপি? এই দেখেন পিএসপি নামে একটা ফোল্ডার আছে, তাই না? ডাবল ক্লিক করেন, এখানে অনেকগুলি ফোল্ডার আছে, আবার দেখছেন পিএসপির ভিতরে, যে সবগুলোই আপনার পিএসপির কাজে লাগবে। এই জায়গাতে আমরা পিএসপি তে যাব, ঠিক আছে? আপনি পি টাইপ করেন, দেখেন পি এর জায়গাতে আসছে। হ্যাঁ, আবার পি পি এর উপর ক্লিক করেন, পি এর উপর ক্লিক করেন, দেখেন যত পি নামে যত ফাইল আছে খালি পি তে ক্লিক করবেন, দেখেন একটা সময় হয়তো পেয়ে যাবেন আপনি। দেখেন এই যে পাইছি না, php.ini। এই জিনিসটা যখন আমি ডাবল ক্লিক করে ওপেন করব, তখন দেখেন এখানে বিশাল বড় একটা ফাইল, দেখছেন? এইখানে কোনো কিছু উল্টা সিধা করা যাবে না, প্রয়োজন ছাড়া এটার ভিতরে ঢুকবেন না, এখানে আসবেনই না, ঠিক আছে? কিন্তু আপনার প্রয়োজনে আসতে হবে। এটার ভিতরে অনেক অ্যাক্সেস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? আপনি যদি কোডিং করেন তাহলে আপনাকে এখানে আসতেই হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি এই ফাইলটা এখানে রাখলাম, ঠিক আছে? রাখার পরে আমরা কোডিং এ গেলাম। সাপোজ ধরেন বাই মিস্টেকে আপনি একটা এখানে একটা সেমিকোলন ভুলে গেছেন, দিতে পারেন, হতেই পারে সেমিকোলন, তাই না? এখন যদি আমরা প্রোগ্রামটা রান করতে যাই, আমি যদি রিফ্রেশ করি, দেখেন আমার একটা এরর আসছে। এই এরর গুলি আপনার আসবে, ঠিক আছে? কি বলছে? পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, ইকো কমা এক্সপেক্টিং, ইকো ডট এক্সপেক্টিং কমা অর সেমিকোলন। এটা কিন্তু সেমিকোলন, বড় করে দেখাই, দেখেন এই দেখেন, এই যে এটা কিন্তু সেমিকোলন, উপরে একটা দাগ নিচে কমা, এই যে এটা সেমিকোলন। আর এটা হচ্ছে কমা, একটা কমা অথবা সেমিকোলন ইন সি, ঠিক আছে? সি ড্রাইভ, সি মানে ড্রাইভ, এক্সাম সার্ভার, htdoc, তারপরে পিএইচপি ডেপ 1 index.php। পিএইচপি ডেপ 1 আমার ফোল্ডারের ফাইলের নাম, index.php ফাইলের নাম, তার ভিতরে লাইন নাম্বার 8 নাম্বার লাইনে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। প্রশ্নটা হচ্ছে এই যে জিনিসটা আসছে এটা আসবে না, আপনি php.ini ফাইলে গিয়া যদি এটা অন না করেন, এটা আপনার ওইখানে অফ থাকতে পারে, অনও থাকতে পারে। যদি অন থাকে আলহামদুলিল্লাহ, যদি অফ থাকে তাহলে দয়া করে অন করে নেবেন। কারণ না হলে আপনি কোথায় ভুল হয়েছে কিছুই ধরতে পারবেন না। আমি ওইটা অন করে রাখছি, আমাকে বইলা দিতেছে যে তোমার ভুল হয়েছে, তুমি সেমিকোলন দেও নাই।
কোথায় সেমিকোলন দেও নাই, এই যে এই জায়গায়, ঠিক আছে। ওকে, এখন দেখেন আরেকটা মজার ব্যাপার, আমার ভুল তো এই জায়গায় হয়েছে, ঠিক তার নিচে এরর আসছে। ও ফলো করছে যে এইখানে গিয়ে নতুন আরেকটা লাইন যখন শুরু হবে না, তখন পারতেছে না, কারণ এখানে শেষ হয় নাই, কিছু একটা আছে, 8 নাম্বার লাইনে গিয়ে এরর দেখাচ্ছে, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে, যেখানে লাল দাগ থাকে সেটা এরর। ওইখানে তো আমি দেখলাম সেমিকোলন ভুল হয়েছে, তাই না? আপনি এখানে একটা সেমিকোলন দিয়ে দেন, দিলেন, ঠিক আছে, দাগটা এররটা চলে গেছে। আবার এখানে গিয়ে যখন আমরা রিফ্রেশ করব, আমার এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে কোথায় অন থাকে কোথায় অফ থাকে, php.ini সেই ফুল ফাইলে আমরা এখন যাব। ওকে, আমাদের ফাইলটা কোথায় আছে, এইখানে না, আমরা একটা ফাইল ওপেন করছিলাম না, এই যে php.ini, এটা। এখন আমি কি বলছি, ডিসপ্লে এরর, আমার ওইটা দেখাইছে একটা ডিসপ্লে এরর আছে না, আপনি কি করবেন, কন্ট্রোল এফ দিবেন, এফ দিলে একটা বক্স আসবে এরকম, আসার পরে এই যে এখানে লিখবেন ডিসপ্লে এরর, লিখে ফাইন্ড নেক্সট করবেন, ঠিক আছে। করার পরে ধরেন ডিসপ্লে এরর এখানে আছে, অফ আছে, তাই না? আমি এটা অফ, এটা অন করে রাখি, ধরেন অন দিলাম। ওকে, ডিসপ্লে এরর এখানে অন আছে, স্টার্টআপ চালু করার সময় ডিফল্ট ভ্যালু অন, সরি এটা বড় হাতের ও হবে ছোট হাতের, হ্যাঁ ক্যাপস দেওয়া না, বড় হাতের ও তারপরে অন, অন। ওকে, এই যে ডিসপ্লে এরর পাইলাম একটা, ডিসপ্লে স্টার্টআপ এরর পাইলাম, তারপরে হচ্ছে গিয়ে আউটপুট বুফারিং, এটা অন থাকবে। তারপরে আপনার দেখেন এখানে ডিফল্ট ভ্যালু অন, স্টার্ট ওপেন ট্যাগ, এই যে দেখেন সবগুলো অন আছে, ঠিক আছে। php.ini অপশন, এখানে যান, এই যে ডিসপ্লে ইঞ্জিন, এগুলির পরে আমরা আস্তে আস্তে শিখবো। এখানে অনেক ধরনের কাজ আছে, একদিনের দিক দেখাইলে তো কিছু বুঝবেন না, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে পিএসপি নিয়ে কাজ করতে গেলে, না হলে আপনি সমস্যায় পড়ে যাবেন। তারপরে এখানে যেতে হবে, দিতে হবে সেভ, কাজ হবে না, রিস্টার্ট করতে হবে আপনার। ওইখানে যদি ধরেন ডিসপ্লে এরর, এখানে এখানে যদি অফ লেখা থাকে, আপনার অন করে রেখে রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট না করলে কাজ করবে না, ঠিক আছে। ওকে, দেখাইলামই তো কোথায় পাওয়া যায়, পিএসপির ভিতরে এই ফাইলে গিয়ে আমরা অনেক কাজ করব, ঠিক আছে। দিস ইজ দি ফাইল, যেটা পিএসপি আইনি, কোথায়, জেম সার্ভারের ভিতরে পিএসপি নামক ফোল্ডারে, আপনি সাথে সাথে চেক করবেন কম্পিউটার অন করে। তারপরে এখানে গিয়ে php.ini, এই যে php.ini আছে, এখানে গিয়ে ডাবল ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা ওপেন হলে আপনার এখনকার যে কাজটা করব, এটা শুধু ডিসপ্লে এররটা যাতে দেখায় সেটা অন করে দিব, দ্যাটস ইট। তারপর এটা বন্ধ করে দিলাম। ওকে, এটাও বন্ধ করেন। বন্ধ করার পরে দেখেন আমার আর কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যখন ভুল করছিলাম, হুম আমি যখন ভুল করছিলাম তখন কি বলছিল, যে এখানে এরর আছে যে কোনো একটা লাইনে, এটা এটা তো যদি দেই, দেখেন 11 নম্বর লাইন, এখানে গেলাম রেড হয়ে গেছে সাথে সাথে, ঠিক আছে। এখন আমি রান করব, এটা রিফ্রেশ করার সাথে সাথে এরর জেনারেট হয়ে গেছে 11 নম্বর লাইনে। লোকেশন দেখেন, এক্সাম সার্ভার htdocs, হ্যাঁ, php dev 1 index.php অনলাইনে, তো ফার্স্ট এরর ডাইরেক্ট বলতেছে, এই যে সেমিকোলন, আমি সেমিকোলন ভুল করছি, কমা অথবা সেমিকোলন, ঠিক আছে। তো আমার সেমিকোলন দেওয়া হয়নি, সেই জন্য সাথে সাথে 11 নম্বর লাইনে যাবেন। 11 নম্বর লাইন হচ্ছে এইটা, ঠিক উপরের দিকে দেখবেন যে আপনার সেমিকোলন নাই, বাস সেমিকোলন দিয়ে দেন, আপনার মামলা খতম, আপনার প্রোগ্রাম রান হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে, ঠিক আছে। এই যে প্রবলেমটা, ডিসপ্লে এররটা, আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে যারা পিএসপি শিখছেন। প্লিজ প্র্যাকটিস এন্ড চেক, খবরদার যখন প্র্যাকটিস করবেন php.ini কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ আপনার যদি এরর আসে, যদি না আসে তাহলে গিয়ে ওই যেটা দেখাইছি যদি অফ থাকে অন করে দিবেন। ওকে, আর নাহলে স্ক্রিনশট পাঠাবেন,
কনফিউশন থাকলে আমাকে বলবেন যে এটা কি অন করব, অফ করব এরকম করবেন। তারপরেও যদি সমস্যা হয়, সমস্যা নাই। AnyDesk আছে, AnyDesk এ আমি অ্যাক্সেস নিয়ে আমি আপনার ওটা প্রবলেম প্রবলেমে পড়লে আমি সলভ করে দিব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।